মাংস তো আমরা কত ভাবেই খাই, কিন্তু মাংস দিয়ে যে ভর্তা বানিয়ে খাওয়া যায় সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজকে আপনাদেরকে আমি দেখাবো গরুর মাংস ভর্তার রেসিপি। একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে সুন্দর করে মিলিয়ে নিতে হবে প্যানটার মধ্যে। মাংসটাকে প্যানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি কিমার মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন। এটা দিয়ে আমি একটু ভেজে নিব। আমি ঢাকাটাকে উঠাই নিচ্ছি। এটাতে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন মিলাই নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সবকিছুর সাথে পানিটাকে মিলাই নিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি ঝাল বেশি দিয়েছি। এটা আমি এখন ঢেকে দিব। মাংসটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, পানিটা শুকিয়ে গেছে। এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিব। গরুর মাংস ভর্তাটা আমি পাতায় বেটে করব। মরিচগুলো আগে বেটে নিব, আমি পরে মাংসটা নিব। এখন আমি মাংসটাকে বেটে নিব। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি এখন উঠিয়ে নিব। হাত দিয়ে সুন্দর করে মিলাই নিতে হবে। মিলাই নিলে সব জায়গায় মাংসটার সাথে মরিচের ঝালটা লাগবে। যেহেতু পাটায় বেটে নিয়েছি, এমনিতেই সুন্দর হয়েছে, তারপর আমি একটু মিলাই নিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। এটা আরো সুন্দর গ্রান আসবে, খেতে আরো ভালো লাগবে। এইভাবে করে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। অনেকগুলো ভাত খেতে পারবেন। একবার হলো গরুর মাংসের ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন কি যে স্বাদ আর কি যে ভালো লাগে। একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছা করবে। এটা আমার মতো করে ভর্তাটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন ভর্তাটা কেমন হলো। আল্লাহ হাফেজ।